কথা হয়নি কিন্তু। এখন দ্বিতীয় কথা যখন এটা হইল, উনি বড় খালি নামে দিয়ে উনি চলে যাচ্ছে কিন্তু তৎক্ষণিক সবাইকে ওদের বড় পক্ষ সব বিদায় হইল। আমাকে আমি খাওয়াবো, আমাকে আমার সন্তানের কথা আপু আপু এগুলো এগুলো পছন্দ, মানে মোবাইল দিয়ে পছন্দ কি বলো ধরবো না। তারপর আমার ছোট শালাটা ধরে তার মোবাইলটা ধরে না, আমার ছোট শালা বড়রা যেটা আমি মোবাইলটা ধরবো ধরে আমি আসতেছি আসতেছি ওই আসতেছি করে এই পর্যন্ত নাই কিন্তু। তাই হোক আমাদের সুন্দর মেয়ে যাবে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আমি বিদায় দিয়ে দিচ্ছি। কারণ একটু পরের দিনে ঘটনা সকালবেলা আমি মোবাইল করলাম যে আমি যেমন বাইক আলোচনা করছি, যাই হোক ভাই তো কালকে একদিনে ভরসা, আজকে মোটামুটি ভাবে নিয়ে যাওয়া লাগবে। দেখ আমি মোবাইল করলে আমার মোবাইল ধরে না, আমার সারা দুটো মোবাইল তো ধরে নাই। দেখ আমার দেয়ালের সম্পূর্ণভাবে আমরা রোডে আছি, রোডে আসি আমার নিজের ব্যাপারে বাবা আপনি সুন্দর ডাক দেন সুন্দর সব যাবে বাইক যাবে বাইক যাবে সুন্দর ব্যাপার আছে। ওনার সাথে ভেতরে কি পড়া পছন্দ হয়েছে আমি জানি না, হ্যাঁ সেটা শুনছে। তাই আমরা ওখান থেকে আমরা মেয়ের বাড়ি চলে গেলাম, বাংলা চুটা করে গাড়ি ঘোড়া পরে ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া সববার হয়েছে সুন্দরভাবে আমার তখন পরিচালনা করতে খাওয়ার সাথে আমি দেওয়া করলাম আপা বেডি বাইক মেলা হয়েছে এটা বড় থাকবে না বাইরে বটো চলে যাই। আমার দামে ভদ্রভাবে করে আপু আমি যাবো না, তখন আমি কিন্তু আমার ফসল লাগিয়ে দিলেন আপা আমার জন্য আপা বলছে ওনাদের এক এক সাথে যাবেন। তারপর ইয়ের থাকে তাকে কি বলছে আমরা যাবো না, আমরা যাবো না ওটাই কোনো স্বামী স্ত্রী শব্দ করছে সেটা উনি নিয়ে আসলে সেটা ওনার ব্যক্তি হলো তাই তখনই না আমরা জানতে চাচ্ছি কি যে মেয়েটা মেয়েরা সহ থাকতে হবে নাকি মেয়েরা ছেড়ে দিলে ওই থাকবে এর কথা ওরা কোনটা সেটা মানে ওরা বিয়ের কথা কথা বলে থাকে বলে দেবো। এখন খাওয়া দাওয়া শেষে আমি যখন এইসব হইলো তখন মেয়ের মা আসলো আমার সামনে, ছেলের মা আসলো আসলে কিন্তু ব্যাগ ধরে আসলো কাপড় আমরা যে ফুটে ধরে কাপড়টা দিচ্ছি সেই কাপড়টা নিয়ে আসছি, সেই কাপড়টা নিয়ে আসছি কত তোমরা কেমন মানুষ বিয়ে তোমরা ফালতু মানুষ হাসতেছি আমি বিয়ে গিয়ে আমরা বলতে পারি আমি অন্য মাইন্ডে যাইনি কিন্তু আমার কথা এই ধরো খুব ফালতু মানুষ এরকম আমার ছেলেটা গাড়ি থেকে নামছে নাম্বারটা লাইসেন্স নেই, একটা পানি ছিলেন নেই, একটা 5 পয়সা দেন নেই, এটা তোমার কোন দেশের সব এই কথাটা ও এবং আমি মানি নিছি। তারপর তুমি কাপড় ব্যাগ ধরে এসে কথা এই কাপড়টা নিয়ে যান আপনারা আমার জামাই কাপড় দিয়েছেন ঘরকে কেন কাপড় দেওয়া হয় না। আমি বলে বেরিয়ে একটা শান্ত আমি বুঝি করছি ঘরক আমি বিয়ের আগে দিছি কাপড় বিয়ের অনুষ্ঠানে ওর ফ্যামিলি 3 দোকান দিয়েছে আমি একটা জিনিস হলো 3-4 দিন দিয়েছি আমি সামর্থ্য ছিল, এখন আমার সামর্থ্য নাই দিতে আমি দিতে পারিনি। সেটা হলো প্রথম রকম না না এটা এই বিয়ের অনুষ্ঠান দিয়ে মেয়ে কাঁদে গেলাম আমরা সেদিনের কাহিনী। আর কাপড় দিয়েছি তো আমি বিয়ের অনুষ্ঠান সেটাই বললাম যে কাপড় যখন সাজু বিয়ের সময় ওখান থেকে মানে সবাই আমাকে আরো করবো আমার শ্বশুররা সবাই চলে আসছে ঘরক মোবাইল করেন ঘরক আসবে তারপর আপনি যাবেন। কে বললো বাবা এরা বিয়ানি বলতেছে আমার কুত্তে জামাই বলতেছে বিয়ে বাসি নাই না কুত্তে ভাড়া বলতেছে কুত্তে জামাই বলতেছে এগুলো আমার না বলা শুনতেছে হ্যাঁ ভদ্র মানুষ বাস্তবে হ্যাঁ অভদ্রতা হয়েছে এখান থেকে শুরু হয়েছে প্যাস লাগিয়ে সেটা হোক আপনি বলেন ঠিক আমার বিয়ানি কুত্তে জামাই জামাই জানি আসলে ভদ্র কিন্তু এখান থেকে অভদ্র করা হয়েছে শুধু একটা কাপড় তো নিয়ে ভাই ওখানে ফিরে আসলাম আসা আমাকে আরো করবো আমি বললাম না আমার পয়লা মেয়ে কেবল আছে জামাই বেড়ি দামে থাকবে তার কারণ আমি এখানে এক করবো আসলে এটা সম্ভব কি সম্ভব এটা। তারপর আমার শ্বশুর যখন চলে আমি চলে যাচ্ছি শ্বশুর ঘরে চলে যাচ্ছি আসার পর আমি ডাইরেক্ট কিন্তু রাজের সাথে আমার ডাক্তার শুনে রাজের সাথে ওখানে আছি সেদিন প্রচন্ড গরম আমি এখানে ঠান্ডা পানি খাইছি পানটা নিয়েছি ইয়ের মধ্যে আমার শ্বশুরটা ওখানে নামছে কথা পছন্দ হয়েছে না এসে হয়েছে তারপর আমি গেছি আমি যাই আমি বলছি ভাই কি জেনে মেয়ের ছেলে বাবু এইটা বলছি মেয়ের মাত্র আসতে দেবো না কেন ইয়ের ভাই কিন্তু আমি খুব ভীষণ মনে গালাগালি করতে পারি বুঝলাম যে যদি আমার এত টাকা খরচ করলাম মেয়ের পেছনে
আমার মেয়েগুলো লাইটের মধ্যে না আসে আমরা সুস্থ সেগুলো সমস্ত হয়ে যেত সাদা ওদিকে আমার মেয়ের মধ্যে আমার করতে পারে আগে এইভাবে অনেক আমি আমার টেনশন আমি এখন পেট্রোলের উপর নিয়ে গেলাম আমার মেয়ে যাবে আমি আমাদের সঙ্গে থাকবো সে কেন আসতে দেবো এই জন্য আমি একটু গালাগালি করছি চলে না চলে না শব্দ হয় গরম লাগছে চলে যাওয়ার পর বাইরের মতন তিনটা ছেলে সহ আমার টার্গেট করছিল এখানে সমস্যা হয় যে পারি বিদায়ের পরে কথা ছিল দুপুরবেলার দিকে তখন আমি নিজের জ্ঞানী করলাম খেলাম বিদায়ের পরের দিন দিনের পরে আপনি তো একদিন দিচ্ছে বললেন নিয়ে এসছে আমি আমার মেমোরি হারিয়ে বললাম যে আমি ঘুরে হারিয়ে গেলাম হারিয়ে যায় কিন্তু তোমার বলছি আমি নিজের কথা পাবো তাই না মুরব্বীর সঙ্গে কেউ যাবে না তাই ওই মুরব্বীর আমার তাদের সাথে অনেক কথা বলতে ওনাকে আমাকে দিল তো অনেক কথাবার্তা বলবো বলার পরে আমি তো আমাকে আপনি যাই আপনার কথা কোনো টেনশন করেন না কাজের পর আমরা বসে করবো এই বলতে আমরা তিনটের সাথে আমি বাসা চলে গেছি বাসা গেলাম বাসা দেওয়ার বেশ মোটামুটি আমরা এগিয়ে জানি না যে এই ঘটনা ঘটছে ঠিক বড় সাদা ছিল না বড় সাদা ছিল তোমার ইয়ে শাড়ি সেখানে গেছে এখানে বাসায় কেউ নেই আমি আমার ছটা ছোট ভাইরা আর আমার খালা একটা খালা টাইম তিনজন মানুষ আমরা হ্যাঁ আপনি বাংলাদেশ সেটা বলে যাই হোক আমরা চাষা মিয়া মাগরিবের নামাজের আগ দিয়ে আসলো আসিয়া পরে বাবা নামাজ কথা নামাজ পড়ে নামাজ পড়ে এসে বাবা বাসায় যাবে বাসায় যাবে এসে রাখছে এখানে বলছে আপা ওই যে আপা কথা বললেন যে ভাইজান আর চাষা কাছে জিজ্ঞেস করবেন যে আমার বসার কথা ছিল আমার মেয়ে যাবে কখন আসবে আমার ঠান্ডা শুনতে একটা মেয়ে যাবে আমার অন্য কোনো ঠান্ডা নেই আমি মেয়ে যাবে মেয়ে যাবে কখন আসবে না তা তো অবশ্যই যাই হোক ওখান থেকে আমরা যখন মাগরিবের পর ঈশার সাথে চাষা নিয়ে আসলো আসার পর আমরা ধীরে ধীরে এই যে আমরা চা খাওয়ার জন্য বড় তো আমি আড্ডা মারি বেশি সবাই জানে এখানে 10টা 11 পর্যন্ত আমি এমনি থাকি সবাই জানে যেটা মুখের জামাই ভালো বন্ধু তাদের কাছে যাই হোক আমি চা খাবার আসার সময় দেখি ওই তাল গাছটা আছে না তাল গাছটার ওখান থেকে আমি আমার ছোটো ভাড়াটা আসতে দেখি যে ওই পেছনে যে কাঠের গোলাটা আছে এই কাঠের মানে মোটা আর লাঠি এত বড় লাঠি আমি মনে 30-40টা ছেলে মানে ওদের বাড়ি থেকে টানতেছে এবং দোকানের সামনে সামাল দিতেছে এর মাঝে আমার ওয়াইফ বলি উঠলো 3টে লোকজন ঘুরে যাবার না পারে বর্তমান দেয় এক দেওয়ারের জামাই আমার কথা আর দেওয়ার নিয়ে এইটুকু কথা ইঙ্গিত পাইল তখন আমার দুই ভাড়া শুনিয়ে আমি ভাগ আটো দেওয়া যাবে না যায় না কাদা আছে আমি মোবাইল করি তোমার বউ এটা মুক্তি বলতেছে হ্যাঁ বলতেছে ডাইরেক্ট আমরা তো শুনতেছি অল্প হ্যাঁ অল্প জায়গাটা আর যে ছেলেগুলা ছিল ওই ঘরে সাক্ষী দিল ওরা পুঁজি দিনে শুধু ওই ওয়াইফাই গেলে 8জন 10জন 5জন 7জন মিলে সবাই আমরা ব্যাগ চলে গেলাম চলে যাওয়ার পরে চাচা মেয়ে আছে নামাজ পড়ার জন্য চাচা মেয়ে নামাজ পড়ার সময় আজান দিয়েছে
বিয়ের ফাঁকে শুনতেছি কি মানে মাটি কোবাইতেছে লাঠি দিয়ে ঘর শালার ঘর মানে প্রশান্ত ছিল সে মাটি ডাঙাইতো পাকার ডাঙাইতো আমি মনে করছি বিয়ের ফাঁকে তো ওদেরকে ডাঙাইতে বা আমাদের ছেলেমেয়ে ডাঙাইতো এটা শব্দ দেখতো আচ্ছা বলে আমরা কিছু ডাঙাইছে ডাঙার পর আমরা ওখান থেকে নিয়ে আমি আছি আমার ভাইরাটা আছে তারপর আমার শালা আছে আর আমার শালা আছে আমরা মোটে ওই বাড়িতে তিনটা বাড়ি মিলে 4টা লোক আমরা 2টা ভাইরা 2টা শালা তো কারণ নাই ওই বাড়ি আমার জানা শুধু তো পড়াতে হবে আমার এই শ্বশুর আছে নামাজ পড়াতে আমরা মোটে 4টা ছেলে আমরা ধীরে ধীরে আউটের পরে আমাদের কাপড়গুলো ফরজ হচ্ছে আমরা তো দেখা ধরেছি দেখা ধরে ভাই হোক আপনাদের নাম তো জানা নাই আসতে তো আমরা সাইকেল 4টা লাগিয়ে দিই 3 জন লাগিয়ে আমরা ছেড়ে যখন আগাইছি তো আমার পেছনে আমার শাশুড়ি ছিল আমার সাইকেল ছিল ওকে ওনার ছেলে এরকম কাঠের কুটকা গুলো দিয়ে মানে 8-9 বাচ্চা রেখে এরকম এই সাইজে খালি কাঠের কুটকা দিয়ে ঢালাই করছে মানে মাথায় মনে কার কোথায় লাগে কোনো দেখা নাই এটা মানে মানে হেভি করে দেওয়া আছে লান জন্যই তো হ্যাঁ মানে অনেক লোক বসেছে মহিলা পুরুষ অনেক আউট হচ্ছে খালি খেলে কারণে এই এরকম কাঠের সাইজ করে কাঠ তুলে দিয়ে যাই হোক ওখান থেকে এই মারামারি সূত্রটা হইলো হওয়ার পরে এখন আমরা ঠান্ডা করলে হয়ে যায় এখন আমরা জানি না যে মারামারি হওয়ার কোনো পরিকল্পনা আছে এটা কোনো শেষ ঘটনা শেষ করে আমরা শুনি বড় না বড় ক্লিয়ার হোক তাই এর ভাগে যখন মারামারি হইলো তখন সবাই আমার শাশুড়ি তারপর আমার শালা দুটো আমার শাশুড়ি সবাই নিয়ে হাসপাতাল গেল এখানে যাই হোক ছেলে আপনারা যখন বাড়িতে আনিয়ে আলেন বাড়িতে দাবার খান আলেন হ্যাঁ চারজন আছে চারজন এপাশে না হইলো 30-35 হ্যাঁ আপনাদের সাথে মুখোমুখি হইলো ওই আপনার রাস্তার থাকলে পুরো সর্বপ্রথম আমার দাবর দিয়েছিল ব্যাগে গেছে চারজন ব্যাগে গেছে আবার যখন আমরা মিডিয়া আছি তখন আমাদের সাথে ওই আমার মহিলা দুটো আসার পরে মানে ওরা পিছিয়ে আছে তাই যেখানকার ময়মুরী ছিল ওখানে বেশ মোটামুটি আন্তরিকতা জায়গায় আমরা সবাই বেশ ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের সাথে সমস্যাটা কোন জায়গাটা ছিল রাস্তার নিচু তো হয়েছে রাস্তার উপর তো হয়েছে সেটা কোন জায়গাটা ওইটা আমাদের বাড়িতে রাস্তাটা পুকুর পাড় এটাই তো এখানে আরেকটা টাইম আছে আমরা যখন মেডিকেলে গেছি মেডিকেলে তো কত আমি প্রায় আমার শাশুড়ির সাথে আমি একাই ছিলাম থাকার পর সেদিন আমার ভাইরাটা আর আমার শালাটা একটা হাসপাতাল যদি ভর্তি হবে অর্থাৎ এখান থেকে ট্রান্সফার করেছি হাসপাতালে সদর হাসপাতালে সেদিন যাই তা আনুমানিক মনে মতো আমার ভালো একটা টাইম আমার মনে নেই হলো এরা কয়েকজন ছেলে হাসপাতালে ঢুকছে গেছে কয়েকটা ছেলে এর মধ্যে আমার ভালো ছিল সুন্দর করে বুঝবেন আমার শালা ছিল আমার শালা এটা বলতে পারবো না যাই হোক আমি দেখিয়ে কিন্তু আমার 3 জন আমার শালাটা জায়গাটা আমি কারণ আমি আতঙ্কের মধ্যে পড়ি যে আমি যেটা ফারুক মোবাইল করতে গেছি আপনাদের ফারুক আমি আপনাকে লিখে দিচ্ছি আমিও লিখে দিচ্ছি আপনাকে লিখে দিচ্ছি কইছি তখন বাবা ফারুক বাবা গেছে কিন্তু আমাদের বড় ভাই যে আপনাদের সাথে ছিল না এরা যখন একটু ভুল হয়েছে বলে ছিল উনি মেডিকেল জানি মেডিকেলে কথা বলে বাইগল সদরে হ্যাঁ বাইগল এরা আমরা শুনি তারপর ওখান থেকে আমি যখন ফারুক মোবাইল শেষ করে আমি যখন ফারুক আমি আমার তখনই আমার বেড়ে থাকলো ফারুক বাবা আমি মিটিং দেয় উনি স্যার এই ঘটনাটা আমি দেখাতে পারবে না তখন আমি সত্য কথা বাথরুমে ঢুকছি আমার শালা দিতে আমার শালাটাকে ভাইরাটাকে বিভিন্ন সাইডে ঘুরে রাখছি তাতে দেখা না পায় আমার ফারুক বাবা ড্রিঙ্ক দিছি ফারুক দেয়া ওই গেটের মধ্যে যা আমার ছেলে দেয় জামাই কি হয়েছে কোন শালা আছে কথা বলতে আমি কি আছে এখানে কি হয়েছে আমি তো বেরিয়েছি তৎক্ষণিক দেখি যে এই পাশে 2 জন দোকান উপরে 2 জন আমার ব্যাগে আসলে 4 জন এইভাবে 2 জন হয়ে গেল আর কোথাও দেখিনি আমি যেন বাবাই চলে গেল কথাটা বুঝলেন শেষে ওখান থেকে যখন এইভাবে হল তখন আমার সামনে আমার ব্রেন গেছে কিন্তু আর কোথাও সুজা ভাই কি হয়েছে তোমার লোক মেডিকেল বাড়িতে শোনো যাইতেও পারে এই জায়গা পাইতে আমার সামনে ফারুকের সামনে ফারুক বাড়ি শুনে যাইতেও পারে এই কথা কয়
তার বাবা তুমি যখন চেঞ্জ করো আমি গাড়ি দেখতেছি উনি তারপর ওনার ভাই আছে উনি কথা বলছে না বলছে ড্রাইভার ভাই কিন্তু ওনাদের কোনো রুগী আছে কিনা? না এরকম কোনো রুগী নেই। আমার শালা এবং আমার ভাইরা এই দুইটা খাওয়ার কারণে আমি যে জানি যে এরা ওইভাবে চলে গেছে। যাই হোক আমার কথা হতো যদি সম্ভব এই পর্যন্ত শেষ হবে মেডিকেল থেকে আগামীকাল গতকাল আমি আনছি জানি কি সবাইকে নিয়ে যে বলে একটা দুর্ঘটনা ঘটে নাই। আপনার হলো রুগী কোন রুগীকে নিয়ে গেলেন? আমি সর্বদা আমার শাশুড়ি নিয়ে গেছি পা ভাঙা হাত ভাঙা এবং এমনও জায়গায় আছে বিশ্রাম জায়গার মতো জায়গা নাই। এক্সরে রিপোর্টের পর রিপোর্ট কি বললো? রিপোর্ট মোটামুটি শুধু এটা কিছু বাড়ি মারা কারণে মানে ঘন বাড়ি মারা কারণে এই মাংস সম্পূর্ণ ডিসকাস হয়ে গেছে মানে পুরো গলিয়ে কমে গেছে হাড়ের মধ্যে আলাদা করে ক্ষতি হয়ে গেছে। বুঝতে পারছি। ঠিক আছে মানে এমন জায়গায় বাড়ি আছে তা মেয়ে মানুষ সারা অন্য পুরুষ জায়গায় কোনো ক্ষমতা নাই তবে ধারণা করা হয়েছিল যে হাতটা ভেঙে গেছে। এবং ওনার ছেলে এই যে বললেন না যে এত বড় আগে লোকের খেলা আছে এই আঙুলটা কোথায় উঠে গেছে জানেন ভাই এই করে আগে মুখে ঢেলাইছে থাকে ধরে আমার শাশুড়ি এই আঙুলটা দেখছেন এই আঙুলটা দেখছেন আঙুলটা রক্ত পড়তে দিয়েছে। যাই হোক এই আমার বক্তব্য শেষ করলাম ভুলগুলো মাফ করবেন আর আমি চাই আমার শরীরটা যাতে আছে তো আপনারা আমার যাতে শরীর যেটা ভালো হয় সেটাই বলুন আমার এই বলে আপনার কাছে প্রশ্ন সেটা হলো যেদিন এখানে মারামারি হলো পরের দিন ঘটনা না বলে দেব কথা না মারামারি হলো কথা চাই যে কথা চাই তার পরের দিন ঘটনা বলে দেব কথা পরের দিন ঘটনা হলো আবার মারামারি হ্যাঁ এখানে কিন্তু আমাকে টাইম দিলো ওই ভাইদের টাইম দিলো এবং ওই দাদা টাইম দিলো ওই গরু সে শুনছি তো এই এবার কিন্তু ঢের সময় চলে না আমি অনেকবার ফারুক বলছি ফারুক আমার সাথে আলাপ করছে মানে আমার মোবাইল আমার ওয়াইফের মোবাইল তারা রাখছে সেটাও ধরে না মোবাইল আমাদের মোবাইল যায় আচ্ছা ফারুক বাবা রাগারাগারি হোক করছে কি করছে ফারুক বাবা মায়ের সাথে আমি বারবার শান্তি দিই আমি সুন্দর ভাই ধরে আমার মেয়ে জানেন হ্যাঁ ফারুক ভাই জানতেছে আর সুন্দর ভাই জানতেছে কাহিনিটা আমার মেয়েটা কবে আসবে হ্যাঁ আপনার কাছে আমার অনুরোধ নিয়ে যাবে আছে আমি এটাই জানতে চাই যে বাবা আসলে মেয়েকে আনার কোনো আগ্রহ বা চেষ্টা চালাইছি কিনা অনেক সাথ দিয়েছি আমি ফারুক বাবা অনেক সাথ দিয়েছি বাবা আমার মেয়ে জানে যে এত কিছু হওয়ার পর আমার মেয়ে জানে আমি নিখুঁত বলছি এই তথ্যটা দরকার ছিল এই তথ্যটা আমি অবশ্যই করবেন না আসো এদিকে আসো বাবা এখন আর কেউ আসবে না আর কেউ আসবে কি আবেগ থাকতে পারে মূল্যদের শুনিস মূল্যদের শুনিস কারণ আছে বলবো না চেয়ারম্যান সাহেব এবং বিশিষ্টজন এবং আমার সামনে সম্মানিত সুবিজন সকলকে থেকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিন্তু এতগুলো কথা যে বলা হচ্ছে আমার প্রসঙ্গে কি কোনো কথা হয়েছে না, কিন্তু আমার কাছে কিছু কিছু আমি নিউজ পেলাম এরা যে পরিকল্পনা করিয়া এই মারামারিটা করছে, হ্যাঁ এইটা প্রসঙ্গে দু চারটা কথা বলছিলাম। আপনাদের মধ্যে কি কেউ আছেন
যে এরা যে পরিকল্পনা করতো পরিকল্পিতভাবে এই মারামারিটা করছে এমন তথ্য তার কাছে আছে? আমাকে যেভাবে বলা হয়েছিল যে এটা এইভাবে বলার পরে বলাতে ওই ছেলেগুলো একটু মানে ইয়ে হয়, উচ্ছ্বসিত হয়, তারা এক্সাইটেড হয়, এইভাবে আমাকে কিছু বলছিল। হ্যাঁ, এদের মানে এই যে মারামারিগুলো হলো মানে আমাদের নলেজ ছাড়া, এই প্রসঙ্গে কেউ কিছু জানো তোমরা এখানে যারা উপস্থিত আছো, আমার স্থানীয় লোকজন? সেটা হলো এই যে মারামারিটা হলো এটা সম্পর্কে আগে মারামারির আগে আপনারা কেউ জানেন যেটা কিভাবে জড়ো হলো? দেখছেন কেউ? কিংবা কোথাও আলোচনা করছে যে জড়ো হতেছে এক জায়গায় হতেছে পরিকল্পিত সেটা পরিকল্পিত করার অর্থ হলো হ্যাঁ, সেটা যদি কেউ জানি থাকেন সেটা বলেন যে আমরা জানি দেখছি। হ্যাঁ, ওনার কথাটা ওইরকম ছিল। তাহলে আমরা সেটা থেকে আপনার কাছে আসছি। আপনিও বলছেন বিয়ের সাথে হাতে কিন্তু এখন এই আমার বলতেছে এই সমাজা আমার গান অভিযোগ দিচ্ছে আমি না জানিয়ে এখন এটি বলতেছে যে মান অপমান করলো কথা কত দিতে পারে এখন মান অপমান করলো তার জন্য কোনো মিটিংও রাখছি। এখন আমি মান অপমান ফটো মান অপমান করা এটা তো ঠিক হয়নি। আমি বললাম আলোচনা করতে পয়সা লাগাগুলো তো আসছি ওরা কি আলোচনা কার টাকা এসছে কার টাকা আসছে এটা তো আমি জানি কারণ এই আলোচনাগুলো করতেই 30 করে জুলাই হুমকের মারল ওই মুখে এই চ্যানেলগুলো এই চ্যানেলগুলো ওই মুখে হুমকার মারিয়ে এই যে ওই টাকা লাগিগুলো শুরু হয়ে গেছে। ইনি কিন্তু আমার কাছেই ছিল ওই মুক্তির জন্য যখন ঘুরানো হয়ে গেছে তখন ঘুরে গিয়ে আর করবে পরবর্তীতে ফোন নিলাম ওই ছেলেগুলো আমার কাছে কোয়ানি ওই চাইছিল কোয়ানি আমার টাকা করলো ফিরে টাঙাইলো ওই মুখ টাঙাইলো তাই বললে তারা আমি আমরা দেখলে করলো এখন ফির হলো দেখি হাড়াহাড়ি ভালোই করি ফেলাইছে ফির ওই দিকে গেল জেলার পরে তোমার বাড়ি ঘটনা তোমার আমি দেখলাম না তোমার লোকজন নাই তোমার কেমন করি বাইরে ওই যে আমার কাছে দিচ্ছি বা আমি জেলার বুঝতে বুঝি এইটা মনে করি ওরা আগে এই কালাগামি যদি ওরা আগেছে আর পরে ওই সময়ে টাকা রাখছিল কম হতো আমি তো দেখিনি এই পর্যন্ত আমি হলো আই দেখাইছে এটাও মিটিং কিন্তু মিটিং হইবি ওরা যদি মিটিং হইবে ডিজেল হইব নাকি আমি না আরেকজন জানাতো আরেকজন জানাতো কিন্তু সেটাতে হুইস করি যে এগুলো দেওয়া তথ্য শেষ এখন ডাঙের যে ঝগড়া করে ফেলাইলো এটা তো বেশি রকম হইল না ওই দিকে হইল কিভাবে প্রশ্ন করবে যাই হোক তার কাছে পাত্র আমার টাকা দিল একসাথে
এদিকে আসেন, ভালো করে জোরে বলবো আপনি কথা। আপনার কথা তার সামনে বলছে তারা জানে যেতে পারে কেউ খেয়াল করছে না তার সঙ্গে বলছে ওর নিজের পরের দিন বলতে হলো মিটিংয়ের আগে মারামারি হওয়ার আগে দিনের বেলা সকালে রাগারাগি আচ্ছা আমরা তারপরেও এরা এই ছেলেগুলোকে আগে দিয়ে এরা সবাই ছিল দ্বারা সবাই এটা আমার ধারণা আচ্ছা হোক ওদের বলছি যে মিটিং হবে হবে একটা কথা হবে কথা তো শেষ হবে না চলে করছি এখন হলো আমরা কিন্তু এক পক্ষের তথ্য যা কিছু বলা চাষাই যে আপনাদের আরো বড় তথ্য থাকে যেটা বলা হয়নি এখানে এটাও আপনারা বলতে পারেন সে পর্যন্ত শেষ বাবা আপনাদের আমি হলো এই এলাকার শিল্পী কথাটা বলছেন এই কর্মখানের বাকি অল্পতে যেভাবে বাদ চলে তোমার সবার কাছে অনুরোধ আজকেও হয় আজকেও হয় আমার বড় দলে একটা অনুষ্ঠান আছে কাজও হয় সবাই ঠিক আছে না কথা অবশ্যই যেমন অন্য টাকা হলে এদের বহু কিছু হয়ে যাবে মেলা শুরু করে চেয়ারম্যান সাথে লাস্ট পর্যন্ত চেয়ারম্যান পুলিশ নিয়ে আমিও দাঁড়াবি এটা চেয়ারম্যান সেই জন্য ধন্যবাদ আছে আর কাজিয়ে না হয় এখন আমার কাছে একটা ভিডিও অনুরোধ হলো সেটা হলো আমার এই যে রেলোয়ারের জামাই আছে নাকি এখানে আছে তারপরে হলো স্থলমানের জামাই আছে দুটো কথা হয়েছে তোমরা হলো আমার এলাকার জামাই মানুষ তারপর হলো আমি হলো তোমার ছোট তোমরা তো আমার কোনো দিন ছেলে আর হলো একটা কথা হলো এই মেয়েটা যে মেয়েটাকে যেটা নিয়ে গর্ব যে মেয়েটা বিয়ে দেওয়া সেই মেয়েটা তো পাপ নাই পাপ না থাকলে যেটা হয় যদি পাপ থাকতো এতদিন তুমি কিছু হয়ে না সেটা তোমার দোষ করতে তুমি নিজের বাপ না যাও বহু কিছু করো আমি দেখি বহু কিছু তারপরে লাস্ট পর্যন্ত তুমি ফয়সালাও চাইছে তারপরে হলো বলছেন যে আমার মেয়ে জামাই এনেছে ধন্যবাদ তোমাকে তুমি তাহলে বোঝা গেল তার বাপের তুলনাও যে কিছু করছিস কম করছিস তাই না কথাটা ঠিক আছে কথা ঠিক আছে তোমরা দুইজন জামাই তোমার তোমার হলো পশুর আছে ওরাও আমার কিন্তু অনেক স্কোপ তাহলে মনে কর তোমার জামাই নেই এখানে আসি যে নারীগুলো খাইছো না আমার কথাটা বলে নাই আমরাও খুব দুঃখিত তোমার শ্বশুরকে অগ্রবী একটা কিছু করবে তাও সাহস পাওয়া না আমি যেটা বলি আমার কথাটা বোঝা গেছে তোমার দুই জামার কাছে আমার অনুরোধ ওই মেয়েদের দিকে লক্ষ্য রাখিয়ে যাতে তোমার শ্বশুরকে বলছিয়ে যেভাবে হোক এটা একটা ফয়সালা হয় না আমার কথা ভাই এটা কিন্তু আমার তোমার দুই জামার কাছে হয় কারণ ওরা হলো তোমার জামাই তোমরা হলো আমার জামাই ওরা হলো তোমার জামাই তোমাদের কি লিখেছেন আমরা খুব দুঃখিত একজন তাই না কিন্তু তারপরও হলো তোমাকে একটা বান্ধব দিয়ে যেহেতু ওই মেয়েটা যদি তোমার বাপ বিজেপি যেভাবে হোক ফয়সলাটা হয় সেইভাবে ফয়সলাটা আনতে আমাদের ঠিক নামাজ হবে আমাদের পরে হয়তো ঠিক লোক আর
তোমাদের সবাই কাছে অনুরোধ যা উদ্যোগে যে এলাকাবাসী তোমরা কেউ কথাবার্তা বানাবা অনুরোধ। আর একটা কথা হলো বক্তব্য দেওয়ার আমরা হলো বড়তলে মানুষ, ওইও বড়তলে মানুষ, আমরাও বড়তলে মানুষ। আমার কাছে একটা অনুরোধ হলো কি আমরা ডান ভাই যদি তো বড়তলে বাঁধে না, আর আমরা যদি ডাঙ্গার বাড়ি হয় সে বড়তলে কেউ আসবে না। না কথাটা উচিত কথাটা আমি অনুরোধ করছি তোমাকে যে যাই হোক ডান কাছি তারপরও হলো এই একটা বস্তির বস্তি তোরা এই যাদের যেভাবে হোক ফাইসলাটা আনে এই কথা বলি আমার কর্তব্য থাকতো না। আসসালামু আলাইকুম। তাহলে এখন হলো আমরা নামাজের আদান হচ্ছে কি আমরা কিন্তু এক পক্ষের কাছে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের যেটুকু জানার আছে তারা যতটুকু বলার ইচ্ছে প্রকাশ করছে এই তথ্য পর্যন্ত বিচারিক বোর্ডে আমার জানানো দরকার সেটা কিন্তু তারা সবার সামনে উপস্থাপন করছে, আপনারা সবাই শুনছেন। এখন আমরা কিন্তু অপর পক্ষের নিকট যাব। তার মধ্যে কথা আছে তৃতীয় পক্ষ থেকে আমরা কিছু পরামর্শ নিতে চাইছি, ধারণাও নিতে চাইছি, সেটা আমরা পরে পক্ষ দিয়ে আগে শেষ করবো নাকি বলেন? তাহলে সুজা এখন হলো আমি এখানে প্রশ্ন করবো, প্রশ্নটা জবাব আগে দিই, দেওয়ার পরে এটা হলো এই যে এনারা মেয়ের বাবা থেকে শুনে মেয়ের বাবা যার দায়িত্ব মেয়ের বাবা, মেয়ের নানা, তারপরে আদার্স যে নানা যারা আছে সেই ঘটনার সম্পর্কে তথ্য তার মধ্যে কিছু তথ্য অবশ্যই যদি করে দিকে সেটা আমরা সবাই বিপরীতে যাকেই পারে শোক পক্ষে যাবে এমন না, বিপরীতেও যাবে কিন্তু সে বিপরীতে যেগুলো গেছে পক্ষে যেগুলো গেছে সেটা তো বিপরীতে যেগুলো গেছে এগুলো করে আমার খাবার কথায় তারা অভিযোগ আনছে নেগেটিভ আসছে। এখন পজিটিভটা তুমি অবশ্যই বলবো হ্যাঁ ঠিক আছে ওরা সত্য। তোর নেগেটিভ বলতে গিয়ে যারা নেগেটিভ আকারে আসছে তোর যারা দোষ আসছে সেটা সম্পর্কে যারা ওরা বললো ভুল বলছে তোমার আরে বলছিল দোষ দিছে এটা সত্য 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 নয় যেটা বলছে হ্যাঁ তুই যদি বলিস সত্য তাহলে আমি কি শুনবো? আমি অভিযোগ খুলে তোমার প্রতিপক্ষে এগুলো কি ভালোভাবে দাঁড়াতে পারো। তার মা আমার বাসায় বেড়াতে আমার সারা কি হয়েছে তুই পছন্দ করেন আচ্ছা ঠিক আছে ভালো পরে ফারুক ভাই ওই মধ্যে আসছে উনি একটা ছেলে পেয়েছি
ছেলে দেখা করে আমরা বাড়ি আমি কিন্তু আমার মানুষের যাবো তাই নিচ্ছি ওনার বাড়ি পনেরো তারপর আমি ওদের নিয়ে ভালো আছি দেখি মিশে আমাদের সবাই কি বাবা না সেই হিসাবে বাবা তার বাবা নাই তার বাবা মারা গেছে তার মা অন্য বিয়ে হয়েছে বুঝছেন বলছি বলা বলা যায় আমার মাথায় রাখিয়েছি পছন্দ হয়েছে না আমি যে কথা বলছিলাম আমার জায়গায় আমার একটা ভুল হয়েছে এখন লেনদেনের ব্যাপারটা এনারা আমার সঙ্গে বসে 1.5 লক্ষ টাকা দিয়ে ওরা চাইছে যাওয়ার পরে এরা 1.5 লাখ টাকা বেশি দিতে পারবে না ছেলের মায়ের আমার ঘুমাই দিতে পারবে না 1,80,000 টাকা দিতে নামবে না আমি বললাম কি করা যায় ছেলে বলছে দুলা ভাই আমার নিয়ে পছন্দ করি না তুমি যেভাবে পারো 1,80,000 ঠিক তবে দেন আমি তাহলে কাম করছি রাখার পরে জিজ্ঞাসা ওখানে গিয়েছি ওখানে একটা গড়ে নিয়ে যাচ্ছে গড়েটা নিয়ে যাওয়ার পর ওখানে বলে অনেক ছেলেতে নিয়মিত বাবা আছে সে বলছে যে গড়েটা নিয়ে পরে বলছে এই ধরনের নাম এই রকমের আশা থাকতে ভাই আপনার হলো টাকা দেওয়ার জন্য টাকা 1,10,000 মানে 1,20,000 আমার ঠিক টাকা না আমি ছেলে বললো যে ভাই মানে এমন থেকে ওখানে আলোচনা করছে গাড়ি সময় খুব কম ছেলে করলেন আমরা আসতে পারি না এটা হলো বিয়ের মানে বিয়ে হলো শনিবারের দিন ছেলেটাকে নিয়ে এসে বিয়ের আগের দিন তার আগের দিন ছেলে ওখান থেকে বলছে ছেলে মেয়ে বলছে আমি লোক কমপ্লিট মেয়ে বলছে আমাকে এই ধরনের স্বামী স্ত্রী দেখা হচ্ছে বারবার আমার ছেলে বললো দিল ভাই আমাকে কমপ্লিট দেওয়া কমপ্লিট হয়ে এখানে আমি তো কথা বলি কমপ্লিট দেওয়া লাগে আমি তো কমপ্লিট ছেলে আগে এত সাথে কিনা আমার সাথে দিল ভাই আপনি দেখা হ্যাঁ 9 লাখ কমপ্লিট অভাব নেই এটা অবস্থা এটা বিয়ের আগে তারপর কোনদিন আগে এখনকার ছেলে টাকা পাই না ওদের সঙ্গে আমার সমস্যা বিয়ের পর ছেলে যে ছেলেটা ওই ছেলেটা কিন্তু ওই ছেলেটা বললি নাকি আমি ওই ছেলের কাছে হাত ধরছি পা ধরছি ভাই এই ছেলেটা মনে করেন মেয়েরা বাবা নেই আমি তো বিয়ে দিচ্ছি দেখতে পারি মেয়েরা কথা কি বলে বলবো আমি তো ভুলে যাই কোনোদিন শুনতে পারি তো লাইন আছে ভাই কথা বলি আমি ঢাকা ভাই আপনাদের ভাই আপনাদের পাসপোর্ট সাইলেন্ট থাকি আমাদের যাবে Gracias.
খেলাধুলা করতে